everyone. It's me Abdul Samad and you are watching Abdul Samad official YouTube channel and welcome to vlog 12. Hey, 12 vlog 13. Oh yes, welcome to vlog 13. এত তাড়াতাড়ি যে আমরা vlog 13 এ চলে এসেছি, আমরা কোনো খবরই পেলাম না। খুব তাড়াতাড়ি আমরা vlog 13 এ চলে এসেছি। ইনশাআল্লাহ খেলা হবে এন্ড আজকের টাইটেল থাম্বনেল বা দেখেই বুঝে গেছেন যে আজকে আমরা কি নিয়ে ব্লগ করতেছি। আর 3 দিন পর আমাদের ঈদুল আজহা, তো আমরা ঈদুল আজহার জন্য শপিং করতে যাচ্ছি। ফার্স্ট টাইম আমরা ঈদ শপিং ব্লগ করছি। এই যখন আমাদের গাড়ি আসছে নিচে, আমরা এখন আছি 3 তলা বিল্ডিং এর উপরে, ছাদের উপরে আমরা আজকে ব্লগটা স্টার্ট করলাম। এন্ড এই ফার্স্ট টাইম আমরা ঈদ শপিং কিছু নিয়ে ব্লগ করতেছি, ভিন্ন ধরনের একটি ব্লগ। সো আমাদের নিচে আমাদের গাড়ি আছে, দেখবেন। এন্ড আজকে উইথ আস, লেটস গো গাইজ। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no loving. গাইজ এখন আমরা সিলেটের দিকে রওনা দিয়ে দিছি, যেহেতু শপিং ব্লগ। সিলেট সিটির মধ্যে সব থেকে ভালো ভালো শপিং মল যেগুলো আছে সেগুলো আমরা শপিং করবো। ইনশাল্লাহ আপনারা তো ভিউ পাবেন। অ্যান্ড আমরা এখন বের হইতে হইতে আমরা প্রায় 4:18 হয়ে গেছে। আমাদের আরো তাড়াতাড়ি বের হওয়ার কথা ছিল, বাট লেট করে ফেলেছি। এর মধ্যে প্রায় 7টা পর্যন্ত মেবি শপিং মলগুলো ওপেন থাকে, 7টা পর্যন্ত। তার আগে আমাদেরকে 7টার আগে আমাদের সব কিছু সেরে নিতে হবে, শপিং যা যা আছে। আজকে জাকারিয়া, রুহান এন্ড আমরা 3জনেরই শপিং আছে, আমরা 3জনেই শপিং করবো। সো বুঝতে পারছেন অনেক টাকার, মেবি 12-13 হাজার 15 হাজার টাকার মতো শপিং হবে আজ ইনশাল্লাহ। সো দেখতে থাকেন এন্ড এনজয় করতে থাকেন। ইনশাল্লাহ আজকে রাত হয়ে যাবে আস্তে আস্তে, রাত্রের ভিউ পাবেন, সিলেটের সেলফি বিচ সব কিছু রাত্রের ভিউ পাবেন এন্ড সিলেট সিটির ভিউ পাবেন ইনশাল্লাহ। সো আজকে ওইটা এন্ড রাস্তার ভিউগুলো দেখতে থাকেন। To the sea for a getaway, car top down and we're driving just to feel young. Moving away to the sea, moving away, can't you see? Sand in your feet, feel the breeze in the summertime. Stars in the sky, one dime for a first time. Moving away to the sea, moving away, can't you see? We'll drink honey by the ocean, it's our favorite potion. Come on baby, let me tell you one time that our days will never end, yeah, no. अपना हमको दीवाना देता है, हम तेरी यादों में पलते रहते हैं, हमें पागल दीवाना कहते हैं। तेरे बिना, तेरे बिना, तेरे बिना। One time that our days will never end, yeah, no, our days will never end, yeah, no. Come on baby, let me tell you one time that our fire, that I love it till you never break apart. We're moving away to the sea, moving away, can't you see? There won't be one more time, so we're gonna do this tonight. There won't be one more time, so we're gonna do this tonight. There won't be. এই যখন আমরা যাচ্ছি কাজী মেনশন, আমাদের টোটালি শপিং করতেছি এন্ড শপিং চলতেছে। সো দেখতে থাকেন এন্ড ভিডিও করতে থাকেন। তো গাইস যখন আমরা যাইলাম কাজী মেনশন, শপিং মোটামুটি শেষ হয়ে গেছে। যে দিন লাগছে আর গরমে আজকে আমরা ভিডিও বেশি করতাম পারছি না। Freedom in the Caribbean, yeah, in the Caribbean, yeah. Smoke, 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 fire it up, let our lanterns paint the night sky red. Paint the night sky red, yeah, yeah. We'll drink honey by the ocean, it's our favorite potion. Come on baby, let me tell you one time that our days will never end, yeah, no, our days will never end, yeah, no. Come on baby, let me tell you one time that our fire, that I love it till you never break apart. We're moving away to the sea, moving away, can't you see? There won't be one more time, so we're gonna do this tonight. There won't be one more time, so we're gonna do this tonight. There won't be one
গাইজ এখন আপনাদেরকে বলছিলাম যে ঈদ শপিং ব্লগ আমরা প্রায় আমরা জাকারিয়া রোহান মিলে প্রায় 10-12 হাজার টাকা শপিং করছি, বাট কিন্তু এক্সট্রা যে কেউ ভিডিও করবে এরকম কোনো মানুষ নাই আমাদের সাথে, তাই আমরা কোনো ধরনের কোনো ফুটেজ দিতে পারি নাই, যা এমনি যা মার্কেটের কিছু ভিউ দিছি। আর আমরা আজকে সিলেটে যে এত ভিড় এই যে লকডাউন বা করোনা ভাইরাস আছে এগুলা কিছুই না, বুঝা যাইতেছে না, মানে খুব বেশি পরিমাণে ভিড়, মানুষ হিমশিম খাচ্ছে, মানে এত মানুষ, মানে শপিং মলে মহিলা সহ পুরুষ অনেক মানুষ, তাই আমার আর শপিং ব্লগ আর ভালোভাবে আপনাদের সামনে করতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট কোনো দিন যদি শপিং ব্লগ হয় ইনশাল্লাহ ভালোভাবে করার চেষ্টা করবো। অ্যান্ড এখন আমরা চাইতেছি, যেহেতু ব্লগ ভালোভাবে কন্টিনিউ করতে পারি নাই, এখন আমরা চাইতেছি একটি কফি ক্লাবে, এমন আউটস্ট্যান্ডিং কফি ক্লাব যেটি সিলেটের মধ্যে একটি সুন্দর কফি ক্লাব, যেখানে অনেকেই যায় ছবি তোলার জন্য বা কফি, শুনেছি যেটার কফির জন্য সুনামধন্য একটি জায়গা বর্তমানে শুনছি, দা কফি ক্লাব। তো এখানে আমরা জায়গাটা জানি না, আমরা লোকেশন মেরে যাচ্ছি, ইনশাল্লাহ আপনাদেরকে জায়গার লোকেশন দিব, সেখানে গিয়ে সেখানে ভিউ দিব ইনশাল্লাহ। এন্ড তাই যখন আমরা চলে এসেছি দা কফি ক্লাবে, কফি ক্লাব হচ্ছে এখানে হচ্ছে আমরা যে লোকেশনটা আমি বলে দিই, বীর বিক্রম ইয়ামিন কমপ্লেক্স, কুমারপাড়া সিলেট বীর বিক্রম ইয়ামিন কমপ্লেক্সের 4th তলায় পড়ছে এই দা কফি ক্লাব। দিস ইজ অ্যামেজিং কফি ক্লাব, আমরা গুগল ম্যাপসে দেখছি বা আমাদের কয়েকজন ভাই গেছিলেন। সো আমরা এখন উপরে যাবো অ্যান্ড কফি খাবো অ্যান্ড আপনাদের রিভিউ দিব অ্যান্ড সারা এটার ভিউ দিব, যাতে আপনারা এই ভিডিও দেখে তাড়াতাড়ি আসতে পারেন। অ্যান্ড শপিং ব্লগ তো ভালোভাবে করতে পারলাম না, সো আপনাদেরকে কোনো একটা লোকেশন ভালোভাবে দেই, কোনো একটা দা কফি ক্লাব, একটা আউটস্ট্যান্ডিং প্লেসের বা আউটস্ট্যান্ডিং কফি ক্লাবের আপনাদের ভিউ দেই, যেটা দেখে আপনাদের ভালো লাগবে এন্ড আপনারা ইনশাল্লাহ আসবেন বেড়াতে। সো লগে থাকুন এন্ড স্টে উইথ আস গাইজ। এখন আমরা লিফটে আছি, 4th তলায় যাচ্ছি, সেখানে হচ্ছে দা কফি ক্লাব, ইনশাল্লাহ যাই আমরা, দেখবেন সবকিছু, তো সাথে থাকুন। কফি ক্লাবে আমরা এখন খাওয়া দাওয়া শেষ। তো কফি ক্লাবে আর বেশি কোন ভালো লাগতেছে না, আমরা সব ফটো শুট করে ফেলেছি। এখন কফি ক্লাব আসলে খুব ভালো লাগছে, কফি ক্লাবের ভিউ দেখেন অ্যান্ড এখান থেকে আমরা বের হয়ে যাব। আজকের ব্লগটা হয়তো এ পর্যন্তই, রাত এখন 10টা হয়ে গেছে অলরেডি। সো এখন আমরা বাসায় চলে যাব। সো দা কফি ক্লাবের ভিউটা দেখে নেন, ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন, খুব সুন্দর লেগেছে, ফটোশুটের জন্য খুব ভালো একটা স্থান জায়গা। সো আপনারা দা কফি ক্লাবের ভিউ দেখেন। তবু এই দেয়ালে শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশের মতন কষাত নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ। তবু এইখানে আছে অবলীল হওয়া জানালাবদ্ধ ঘরে আসে যায় দেয়াল ধরে বেড়ে উঠে
ভিতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা তোমাকে ঘিরে পথগুলো একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ। গাইজ আমরা এখন দা কফি ক্লাব থেকে বের হয়ে চলে এসেছি। আপনাদেরকে বললাম যে আজকে এই শপিং ব্লগ ছিল, আমরা অনেক কিছু শপিং করেছি, দেখেছেন আমরা শপিং এর ব্যাগগুলো। কারণ শপিং এ আমরা চিন্তা করছিলাম অনেক মজা করে শপিং করব, আপনাদেরকে যা যা কিনবো তার রিভিউ দিব বা দেখাবো আপনারা কি কি কিনেছি, কিন্তু সেটা একমাত্র হয়নি কারণ অনেক মানুষ, অনেক ভিড়, যেহেতু 3 দিন পরে ঈদ আর সব মানুষ এখন কে ঈদের কেনাকাটা করছে, তাই আমরা এটা করতে পারি না। সো তারপর চিন্তা করলাম ব্লগে কিছু এন্টারটেনমেন্ট বা কিছু তো ভালো কিছু দেখাতে তো হবে। তারপর চিন্তা করে আমরা দা কফি ক্লাবে চলে গেলাম। কফি ক্লাবে আমরা খাওয়া দাওয়া করলাম, কফি খাইলাম, আপনাদের তার ভিউ দিলাম। আপনারা যদি কেউ যান তাইলে কফি ক্লাবে গেলেন, আসলে খুব সুন্দর জায়গাটা। আপনারা যদি কেউ টিকটকার বা ইউটিউবও ব্লগ করতে চান, সেখানে খুব সুন্দর একটা প্লেস, ব্লগ করতে পারবেন। এন্ড এখন আমরা বাড়ির পথে চলে যাচ্ছি। আমি আমার ডেইলি লাইফস্টাইলে ব্লগের মতো ব্লগ করতেছি, আমি রেগুলার হওয়ার চেষ্টা করতেছি, যে প্রতি উইকে বলেছিলাম 2টা করে ব্লগ আপলোড দিব, তাই আমি রেগুলার ব্লগ করতেছি। কারণ রেগুলার না হলে কেউ পাশে থাকে না বা সাপোর্ট ভালোভাবে মিলে না। সো সবাই বলতেছেন যে রেগুলার হওয়ার জন্য, সো আমি রেগুলার হচ্ছি, যা কিছু নিয়ে ব্লগ করার পারতেছি তাই করতেছি। সো সামনে কোন জায়গায় ব্লগ চান তাড়াতাড়ি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন, এন্ড আমাদেরকে খুব ভালোভাবে সাপোর্ট করুন। এন্ড সবাই ভিডিওটি শেয়ার করুন, লাইক, শেয়ার, কমেন্ট, এন্ড সামনে ব্লগ করেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আমরা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম গাইস।